আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা জামা বানাবো। তো ওতে কাপড় কম এবং সাইড ফাড়াটা কিভাবে কম হলে আপনারা কি করবেন সেটা দেখতে পারবেন, এবং হাতের বগলের জোড়াটাও আপনারা কমপ্লিটভাবে দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি পুরাতন জামা নিয়েছি। তো পুরাতন জামাটা নিয়েছি এই কারণে যে আপনি যদি না পারেন জামা কাটতে, নতুন হয়ে থাকেন, তাহলে আপনি আপনার পুরাতন একটা জামা যেটা আপনার বডিতে পুরো ফিট হয় বা আপনার কাছে ভালো লাগে যে ওই জামাটা আপনার সঠিক, তাহলে এভাবে একটু মেপে নেবেন আর 4 ভাঁজ করে নেবেন। তো যদি আপনার কাপড় শর্ট হয় সাইডে কিংবা আপনার বগলের দিকে, আপনার সাইড মানে আপনার পুরো বডিতে কাপড় কম, তো আমি কিভাবে জামাটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমি জামাটাকে 4 ভাঁজ করে নেব। এটা টিস্যু কাপড়, এটাকে বানাতে অনেক কষ্ট হয়েছে এবং কাটতো। তো আমি কাপড়ের মধ্যে পিন মেরে নেব। পিন মেরে তারপরে আমি কাটা কুটা যা হয় আর কি সবটাই করব। এটা হলো 45 কিংবা 47 বডির জামা। তো এটা আমি মেলায় গেছিলাম, তো একটা টুকরা কাপড় কিনে আনছি 50 টাকা দিয়ে। তো এটার 50 টাকা এই টুকরাটা, কিন্তু আমার অনেকটাই 500 টাকার মতন খরচও আছে। তো আমি নিচের কাপড়টার সাথে এই কাপড়টাকে পিন মেরে জোড়া লেগে দিয়েছি, যাতে কাপড়টা নাড়াচাড়া না করে কাটতে সুবিধা হয়। তো এই যে আমার এখানে গলা নিচ্ছি আমি 3-এর কম, 2.5-এর বেশি। তো যেহেতু স্বাস্থ্যকর মানুষের, তো একটু গলাটা একটু বড়ই নেব। তো আমি এটাও মাপ দিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোনটা কত নিয়েছি। যে এই যে দেখুন গলার যে মাপটা, ওটা আমি 3 নিয়েছি। আর লম্বা হলো 6, যেহেতু আমি এখানে একটা ডিজাইন করেছি তাই। আর আপনারা গোল গলা দিলে 4, 4.5, 5 যতটুকু নেন নিতে পারেন। তো এখানে এই যে 4 নিয়েছি আমি। তো এটা হলো আমার 4, আর এই যে বগল হলো 8। তো এদিকে আমার কাপড় নেই, তো এখানে হচ্ছে 4.5। তো সমস্যা নেই, এদিকে যতটুকু ছিল ঠিক ততটুকুই নিয়েছিলাম আমি। আর এদিক থেকে পেটের মাঝখান পর্যন্ত যেটা আবার নিচের হয় ওটা আমি নিয়েছি 12। তো এটা যেহেতু আমার বডিতে হয় না, তো এখান দিয়ে আমি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা হলো আমাদের বগলের নিচ থেকে, আর ওটা আমার কাপড় যেহেতু কম, তাই আমি উপর নিচ সবটাই সমান মাপ নিয়েছি। মানে কাপড় একটু ফেলা যায় না, অল্প একটু শুধু আমি কেটে ফেলে দিয়েছি। আর বাকি কাপড়টুকু নিয়েছি, আর দেখুন আমি কেটে নিয়েছি। আর গলাটার মধ্যে আমার একটু ভুল হয়েছে যে আমি পিছন পাট এবং সামনের পাট দুটোই এক গলা দিয়ে দিয়েছি। তো ওটা সমস্যা না, ওটা যেহেতু আমার জামা। আর এখানে যেহেতু টিস্যু কাপড়, ভিতরে আস্তর হবে, তো এভাবে আমি মাপ দিয়ে আস্তরটাও কেটে নেব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমার মোবাইল ধরার কেউ নেই, তাই একা একা করতেছি, এই কারণে আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি না। তো এটা আমি দিয়েছি, যদি নিচের জোড়াটা দিই তাহলে টুকরো কাপড়টা নিয়েছি, আর যদি জোড়া না দিই তাহলে আর লাগাবো না। তো আমি শেষে আর জোড়া দিই নাই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এটা দেবো হাতায়, যেহেতু আমার ওই কাপড়ে কোনো কাপড়ই নেই, শুধু টুকরো একটা। আর এটা আরেকটা জামায় লাগাবো বলে এনেছি। তো পরে দেখলাম দুইটাই এক কাপড়, তো হাতার মধ্যে লাগিয়ে দিই। তো আমি এটা হাতার মধ্যে লাগিয়ে দিলাম। আর হাতা কাটতে গিয়েও আমি পিন মেরে নিলাম। তো এই যে জামার আমি আস্তরটা সেলাই করে নিয়েছি, দুটো ফাটি আমি এইভাবে করে সেলাই করে নিয়েছি। আগে এভাবে দুটোকে আপনারা সেলাই করে নেবেন।
দেখতে পাচ্ছেন আমার কাপড়টা কম, যদি ভিতরে আস্তর পরিমাণে 1 ইঞ্চি এই বাড়তি থাকতো তাহলে আর আমার কষ্ট হতো না। তো আমি এই যে গলা দুটো একরকম, তো সমস্যা নেই। আমি শেষ পর্যন্ত কি করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি গলাটা কেটে নেব ভিতর থেকে, এভাবে করে করে আমি সমানভাবে গলাটা কেটে নেব। তো আমি চাইলে পিছন পাটে আস্তর ওই কোনাটা নাও কাটতে পারতাম, কিন্তু পরে কেটে দিলাম যে যদি আমি জোড়া দিতে যাই তাহলে আর খারাপ দেখা যাবে, তাই আমি পরবর্তীতে আর জোড়া দিই নাই, কেটে নিলাম। আমি পিন লাগিয়ে লাগিয়ে জামাটা সেলাই করেছি, এখন পিনগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারাও পিন লাগিয়ে লাগিয়ে জামাটা সেলাই করবেন, যেহেতু টিস্যু কাপড় এগুলা সেলাই করতে অনেক কষ্ট, আর আমি ফার্স্ট টাইম আমার অনেক কষ্ট হয়েছে। তো এখন আমি এই যে সাইড আর বাজুটা লাগিয়ে নেব। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এর মাঝে আবার বাচ্চা ঘুমাতেছে, আর বাচ্চাকে মশা খাইয়া পুরো লাল বানাই ফেলাইছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে হাতার বগলে আমার তালি পড়ছে, তো আমি বগলের তালি না দিয়ে হাতার উপরে তালি দিলাম। তো এটা একটা হাত আমি সেলাই করে নিয়েছি, আপনাদের বোঝার কারণে আমি আগে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ব্যাক ফাটে বগলের নিচে তালিটা হতো, তো আমি উপরে দিলাম এই কারণে এখান দিয়ে একটু কেটে নিলাম। আর যতটুকু আপনার প্রয়োজন হতো আপনার, এই যে দেখুন আমি এভাবে কেটে নিলাম, আর কেটে এভাবে মেলে নিলে আর আপনার হাতা মাপ দিলে দেখুন যতটুকু কাপড় প্রয়োজন ততটুকুই আপনি সেলাই করতে পারেন। আর আমি এরকম ডিজাইন করছি, আপনি চাইলে অনেক রকম নতুন নতুন ডিজাইন আছে, ইউটিউব দেখিয়ে আপনি করতে পারেন। তো আমার কাছে এটা মনে হলো যে নিচে তালি না দিয়ে উপরে আমি একটু ডিজাইন করে নিই, আর একটু লেসও লাগিয়ে নিলাম। তো আপনারাও এভাবেই সেলাই করতে পারেন। আমি সেলাই করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, হাতাটা দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, দুঃখিত। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবসময় ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমার সেলাইনো হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করলাম। এই যে দেখুন এইভাবে নিচে দিয়ে তারপরে আবার ভিতরে আর একটা আস্তরও দিলাম। আর এটা হলো হাতাটা আমি মাপ দিই নাই, এটা ডাইরেক্ট কাপড় কেটে নিলাম। আর এটা হলো এই যে তালিটা দিলাম, ওই তালির নিচে পড়বে তালিটা। তো আমি আপনাদের সাথে এখান থেকে একটু শেয়ার করলাম কিভাবে আমি সেলাই করলাম। হাতা মতন ভিতরের আস্তরটা না কেটে অল্প একটু দিলাম, যেহেতু আমার কাপড় শর্ট আর আমি এটা দিয়ে যে জামা বানাবো ওটা আমার মাথায় ছিল না, তারপর আমি সেলাই করতেছি। তো আমার ভিতরের আস্তরটা ছিল 1.5 গজ, আর ওটা 1.5 গজ হলে উপরের টুকরোটাও 1.5 গজের চাইতে কম হবে এরকমই। তো ওটা যেহেতু টিস্যু কাপড় একটু ঘের বেশি, তাই ওটা বোঝা যায় নাই। আমি এভাবে দুটো হাতায় জোড়া লাগিয়ে নিচ্ছি। তো আমি এভাবে আমার হাতাটা জোড়া দিয়ে দিলাম ডাইরেক্ট ভাবে। এখন
যেটা বাড়তি হবে সেলাই করতে গেলে ওটা আমি কেটে নেব। আর এখানে আমি হাতার আগায় একটু ডিজাইন করব, আর তাই সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি হাতার আগায় ডিজাইন করতেছি। এই যে দেখুন, এরকম করে ছোট করে আমি এটা দিয়ে দুটো বানাবো, এভাবে 5 করে তারপরে আমি কেটে নিচ্ছি। দেখুন, আগে দিয়ে কাটি না, পরেই কাটি, তাহলে সুবিধা হয়। তো এভাবে আমি কেটে এখন সেলাই করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। জামাটাকে অনেক ভাবনা চিন্তা করে আমাকে সেলাই করতে হয়েছে। আমার যেহেতু কাপড় কম, 2 ধরনের 2 কাপড়, তো সব মিলিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এই যে হাতার নিচ দিয়ে আমি দিচ্ছি। একসাথে কাপড় কাটি নাই, এরকম এক টুকরা নিয়ে তারপরে টুকরা বাস করলে যা হয়, এদিক থেকে এক ভাঁজ ওই দিক থেকে এক ভাঁজ দিলে যা হয় ওইটুকুই আমি নিয়েছি। আর এভাবে আমি কেটে নিলাম। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এভাবে ধরে আবার এভাবে নিচে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। সব কিছুতেই কষ্ট আছে। আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। ওই সেলাইটা যে মাথা দিয়ে আনছি, এটা তার যে একটু নিচ দিয়ে সেলাই করছি যাতে উগ্রভাব না দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন, তারপর আর একটা বিট লাগিয়ে দিলাম হাতার মধ্যে, ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই। একটু মাঝখানে ওটা হাতার মধ্যে ডিজাইন ছিল, তার উপরে একটু আলগা কাপড় দিয়ে আবার বিট লাগিয়ে নিলাম। এর মাঝে আমার মেশিনের সুই ভেঙে গেছে, সুইগুলো মেশিনের সাথে ছিল অনেক নরম। তো আমি সুই লাগাচ্ছি, আপনাদের সাথে ওটাই শেয়ার করতেছি। হাতাটা জোড়া লাগিয়ে নিলাম। আর এখন আসুন আমি যে সাইড, যেটা আপনাদের প্যাড দেখা যায় জামার সাইড পাড়া দিয়ে বা ছোট বা খিস হয়, তখন আপনারা এভাবেও করে নিতে পারেন। তো আমার কাছে লেস নেই, তো এখন আমি লেসের মতন করে ডিজাইন করে নিচ্ছি। তো এটা হলো মোটা সুতা, তো সুতাটা আমি দেখিয়ে দিব কোন সুতা। তো এভাবে করে আমি ডিজাইনটা করে নিচ্ছি।
তো এভাবেই আমি পুরোটাই সেলাই করে নিলাম। এখন এটাকে কিভাবে আমি কি করব সেটা না টেনে দেখতে থাকুন। এটা হলো কাপড়, আর জামার কাপড়, টিস্যু কাপড়টা নিলাম, আর একটা অপর পিঠে আর একটা অপর পিঠে থাকবে। তো উল্টো বাস করে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। এই যে এই সাইড পাড়াটা দিয়ে এভাবে আপনারা সেলাই করে নিতে পারেন। তাহলে আপনার জামা খিঁচ হোক বা উচকে থাকুক বা আপনার পেট দেখা যাক, তাহলে এটা একটা ডিজাইন মতন হলো, আর আপনার কাপড় ছোট হলেও সমস্যা হবে না। আর আমার পুরো দাম সেলাই করা কমপ্লিট। তো এই যে গলার মধ্যে দেখতে পাচ্ছেন পিছন সাইড আমি পিতা লাগিয়ে নিলাম পিছন গলায়, আর হাতাটা এই যে এইরকম হলো দেখতে পাচ্ছেন। বগলে না দিয়ে আমি ওখানে দিলাম, আর ওটা ডিজাইনের মতনই হলো, বোঝাই যাচ্ছে না। আর পিছনে গলার কোণার মধ্যে আমি ফিতা লাগিয়ে নিলাম। তো ফিতাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে মনে নেই, তো এই যে দেখুন এটা আপনার পাশে দিয়ে থাকবে, বোঝা যাবে না। আমি জামায় আরও কাজ করবো, কুচি লেস পাওয়া যায় বাজারে, ওগুলো এনে তারপরে আমি জামার মধ্যে কুচি লেসগুলো লাগিয়ে দেবো, তাহলে বোঝা যাবে না। আর সাদা লেসের নিচে দিয়ে লাগিয়ে দিলে আরও সুন্দর দেখা যাবে। আসসালামু আলাইকুম, এই পর্যন্ত।